আমেরিকাতে অনেক রাত বসে বসে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এই হোটেলে একা, মানে আজ থাকে না মানুষের খুব একটা একা সময় থাকে, খুব চারিদিকে শুনশান নীরবতা। তো এরকম ভাবে আপনার ফেসবুক স্ক্রল করতে করতে, ভিডিও স্ক্রল করতে করতে আসলো মাশরাফি বিন মর্তুজার বাবার একটা ভিডিও, কালের কণ্ঠ। সেই ভিডিওটা তারা আপলোড করেছে তাদের সাইটে, সেইটা তো চুপচাপ মনোযোগ দিয়ে আম, মাশরাফি ভাইয়ের বাবার তার বক্তব্যটা শুনলাম। মাশরাফি ভাইয়ের সাথে আমার একদিন দীর্ঘ দীর্ঘ আলাপ হয়েছে। আম, সেই আলাপটা একটু রোমন্থন করি, সেই আলাপের কথাগুলো একটু রোমন্থন করি। আমরা মাশরাফিকে ঠিক যেভাবে ধরেন ফিল্ডে দেখতাম, একটা বাঘের মতো, এক মানে ধরায় দেবানি নড়াইলের ভাষাতে তিনি বলতেন, আমরা সেগুলো বলতাম, গর্ববোধ করতাম তাকে নিয়ে। আমার মনে আছে, স্মৃতি যদি আরেকটু বেশি রোমন্থন করি, আমার মনে আছে সোফিয়া গার্ডেনে, ওয়েলসের, কার্ডিফে আমরা খেলা দেখতে গিয়েছি। এইটা সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল। বাংলাদেশ 30 রানে 4 উইকেট মনে হয় হারিয়ে ফেলেছে। মাশরাফি এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব, তাদের জুটি নিউজিল্যান্ডের সাথে শেষ পর্যন্ত তারা 275 রানের মতো মনে করে, তারা দুজনই সেঞ্চুরি করে। আপনারা মনে থাকতে পারে, এটা 2019-এর বা 17-র সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017ই হবে, 2019-এ ওয়ার্ল্ড কাপ ছিল, 2017। আমার মনে আছে সেই ম্যাচে মাশরাফিকে আমাদের পাশেরই ওই প্লেয়ারদের যেখানে তারা বসে লাউঞ্জে, অনেক দূর থেকে মাশরাফির অনেকগুলো ছবি তুলেছিলাম। তার সে কি উল্লাস, হাত দিয়ে বলছে, রিয়াদকে বলছে। এই ছাড়া আমরা মাশরাফিকে নিয়ে কত গল্প জানি, শুনেছি যে মাশরাফির এই হাঁটুতে কত অপারেশন হয়েছে। তো টেলিফোনের ওই পার থেকে যখন মাশরাফির কণ্ঠটা ভেসে আসলো, সেই ছেলেটার কণ্ঠ অনেক পরিচিত। এতদিন যাকে টিভিতে শুনেছি, রেডিওতে শুনেছি, আসলে 5ই আগস্টের পরে দলের নেতা কর্মী আমরা তো সবাই এক হয়ে গেছি, ভাই বন্ধু। আমাদের একজন আরেকজনের খোঁজ নেওয়া, খবর রাখা। মাশরাফির কাছে কত গল্প শুনলাম, তার দুঃখের গল্প। আমার মনে আছে নড়াইলে তার বাড়ি দেখতে গেছিলাম আমি আর হৃদয়দের বাড়ি ওইখানে। তো SM সুলতানদের বাড়ির ওইখানে গিয়ে বিরাট বড় একটা নৌকা দেখতে পেলাম, ওখানে রাখা হয়েছে SM সুলতানের এটা। তো হৃদয়কে বললাম, চল আসল জায়গাতে যাই, মাশরাফির বাড়িতে। তো মাশরাফির বাড়ির সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, তার সেই বাড়িটা অপূর্ব দেখলাম। মাশরাফি বললেন তার যত ট্রফি, তার যত চিহ্ন, স্মারক সব পুড়িয়ে দিয়েছে। এই কিছুদিন আগে আরেকবার পোড়ালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে সারা বাংলাদেশের মানুষ মাশরাফি মাশরাফি এত ভালোবাসতো, এই মানুষগুলোর কি হলো? চুপ করে থাকেন। আমরা অন্য প্রসঙ্গে চলে যাই বারবার, কিন্তু ওই উত্তরগুলো তার কি যে মলিন কণ্ঠ। এই যে মাশরাফি বলেছে তার লাশটাও যাতে নড়লে না যায়, কি প্রবল দুঃখবোধ থেকে তিনি বলছিলেন যে তো আমাকেও বলছিলেন যে ভাই, আমার বাড়ি তো আর আসমান থেকে কেউ পুরাইতে আসে নাই, এই পুরিয়েছে খুব চেনা জানা মানুষরা। আমি মাশরাফি তো এই বাংলাদেশের সন্তান, এই নড়াইল থেকে বড় হয়েছি, কৌশিক। আমি এই চিত্রা নদীর পাড়ে ঝাঁপ দিয়েছি, এই ঝোপে জঙ্গলে। এই নড়াইল আমার। আমি এই নড়াইলের গন্ধ, ঘ্রাণ, সোদা গন্ধ, মাটির গন্ধ, এটা আমার। আমি এখানকার ছেলে। এখানকার কোনো মানুষ মাশরাফিকে স্পর্শ করতে পারে, টাচ করতে পারে, এটা মাশরাফি ভাবেনি। কারণ মাশরাফির কথা হচ্ছে, নিজুম ভাই আমাকে বলছিল যে, নিজুম ভাই আমি তো কোনো চুরি করি নাই, আমি ওইখানে জিম করেছি, আমি ওইখানে ছেলেদেরকে নিয়ে ক্রিকেট খেলার জন্য চেষ্টা করেছি, আমি ওদের সাথে গেলে মিশতাম, MP হিসেবে আমি মানুষের সাথে মিশে গেছি। না, আমি কখনো ভাব দেখাইছি আমি MP? ট্রাউজার পরে, গেঞ্জি পরে আমি সোজা হেঁটে গেছি মানুষের মাঝখান দিয়ে, মানুষের গ্রামের মাঝখান দিয়ে। কার কি লাগবে দাদা, কি লাগবে আপনার?
তাদের ওই বলছে, একের পর এক বলছে, গিয়ে ক্রিকেট খেলছে। কোনোদিন তো মাশরাফির ওই বোধটুকু ছিল না, আমি এমপি, আমি হ্যান, আমি ত্যান, না। এমনকি আমাকে বলছিলেন যে যখন জুলাইয়ের ওই সময়টাতে তিনি প্রবলভাবে প্রবলভাবে তিনি এই স্টুডেন্টদেরকে গিয়ে তিনি এটার মিটমাট করতে চেয়েছেন। তিনি সেটা অনেক জটিলতা তো ছিলই, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু এই প্রবলভাবে এই স্টুডেন্টদের সাথে গিয়ে কথা বলা, এবং তার প্রবল বিশ্বাস ছিল যে তিনি সেখানে গেলে ওদের সাথে কথা বললে এটা একটা সমাধান হয়ে যাবে। নানান কারণেই সেটা হয়নি, ও সেই প্রসঙ্গে আমরা যাব না। কিন্তু মাশরাফির অনেক সেই গল্প অনেকক্ষণ গিয়ে ঠেকেছে। আমি চুপচাপ তার গল্প শুনেছি, কথা শুনেছি। মুক্তিযুদ্ধের প্রতি তার কি প্রবল সম্মান, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি উনি আওয়ামী লীগের এমপি, ওই জায়গাটা বাদ দিয়ে দেন, শুধু এক মাশরাফি এ রিয়েল এ ট্রু হিরো, যে একটা মানুষকে ঠিক যেভাবে আপনি কল্পনা করতে পারেন, দেশপ্রেমিক। ধরেন বিএনপির কোনো লোক আসলো, জাসদের কোনো লোক আসলো, জাতীয় পার্টির লোক, ওর কাছে এগুলো ব্যাপারই না। ব্যাপার হচ্ছে মানুষ বিপদে পড়েছে তার কাছে, কারণ ও ভাবে ও তো বাংলাদেশের সন্তান। ওর কাছে ও একটা পার্টির এমপি হয়েছে বটে, ও সবসময় মনে করে যে ওই মানুষের এমপি, মানুষের জন্য। ওর মধ্যে এটা ছিল না, অথচ দেখেন তার বাড়ি ঘর সমস্ত পুড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে ধরেন আমরা মাশরাফির বাড়ি কে পুড়িয়েছে না পুড়িয়েছে এদেরকে আমরা লোকেট করব, বিচার করব, বহুত কিছুই হবে, হ্যান ত্যান বহুত কিছুই হতে পারে। আচ্ছা ভাই, কোনোদিন মাশরাফির ওই মেডেলগুলো আর ফেরত আসবে? তার স্মৃতি স্মারক, সমস্ত চিহ্ন ফেরত আসবে? প্রত্যেকটা ঘামের টাকা দিয়ে এই 7বার অপারেশন করেছে হাঁটুটাতে, এই টাকা দিয়ে 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 অল্প অল্প করে জমিয়ে জিমনেশিয়াম বানিয়েছে, ইকুইপমেন্ট কিনে দিয়েছে, মাইক্রোবাস এনে দিয়েছে মাশরাফি, নড়াইল এক্সপ্রেসের বাড়িটা বানিয়েছে বাবা মার জন্য, বাবা মা থাকবে। কি সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি এক গ্রামে, নিভৃত গ্রামে করেছে। সমস্ত জমি জিরাত বিক্রি করতে হয়েছে। মাশরাফির ভাইটার 30 লক্ষ টাকার মালামাল ছিল তার দোকানে, মুরসালিনের, সব পুড়িয়ে দিয়েছে, সব। ভাইটা পথহারা, স্ত্রী, কন্যা। বলে ভাই জানেন, দিনের আলো দেখি না, সারাদিন বসে থাকি, মাঝে মধ্যে ব্যালকনি দিয়ে মানুষকে দেখি। বলে যে ভাই আমি তো লুঙ্গি পরি, জানি না কবে বাইরে গিয়া কোনোদিন একটা প্যান্ট পরছি, মানে বাইরে যাওয়ার জন্য। লুঙ্গি পরা আমার গত 2 বছর। নিজের মতো করে থাকি, ভাবি বঙ্গবন্ধুকে ভালোবাসার জন্য এই মূল্য আমাকে দিতে হয়েছে, শুধু আওয়ামী লীগ করি বলে এই মূল্য দিতে হয়েছে। ভবিষ্যতে কত মানুষ আসবে ফুল দিতে, ভাই সরি, লক্ষ লক্ষ লোক হয়তো আসবে মাশরাফির জন্য এগুলা বলার জন্য, সরি, কত কিছু কত কিছু। কি আসবে যাবে বলেন, কি হবে? এই মাশরাফি এই বাংলাদেশকে কি না দিয়েছে। আজকে তামিম আজকে বোর্ড প্রধান, যাক ওর কথা বলবো না, ছেলেটা দোষে গুণে মিলিয়ে আমি যতদূর জানি ভালো। অনেক ব্যাপার স্যাপার আছে, তার পলিটিক্যাল চয়েস তো আছেই, বাট অনেকের জন্য অনেক কিছু করেছে, এটাও সত্যি কথা। ভবিষ্যৎ একদিন বলবে, বাট ওইটা আমরা যা জানি সেটা আমাদের জানার মধ্যেই থাকুক। কিন্তু মাশরাফির সাথে আরো অনেক প্রসঙ্গে আসলে হয় কি, আমি তো সব কথা বলা সম্ভবও না, বলা যাবেও না, কিন্তু যেই কথাটা আমার বুক চিরে আসে, যে তার বাড়িঘরকে একবার না 4-5বার পুড়িয়েছে, মানে কদিন আগে আরেকবার পুড়িয়েছে। কি প্রবল ক্ষোভ এই নড়াইলেরই মানুষ, এই নড়াইলেরই ছেলে পেলে, তাদের জন্য এই নড়াইলটাকে, মানে মাশরাফির জন্য এই নড়াইলকে সারা পৃথিবীর মানুষ চিনেছে। আমি নড়াইলে গেছি 2বার না 3বার যেন আমি গেছি। কি চমৎকার মানুষের মুখের যে ল্যাঙ্গুয়েজটা, তাদের যে অ্যাকসেন্ট, কি মধুর, কি মিষ্টি। মানুষের সাক্ষাৎকার নিয়েছি, সেখানকার বিলে গেছি আমি, বাইজিদদের পেছনের ওই বিলে গেছি। ওরা আমাকে, এই নড়াইলের মানুষ আমাকে
তাদের ক্ষেত থেকে মাছ এনে মাছ রান্না করে ওইখানে ভাত রান্না করে খাইয়েছে। বিলের মধ্য দিয়ে আমি নৌকা চালিয়েছি, সে ভিডিও আমার ফেসবুকে আছে। নড়াইলের মানুষ এত দুর্দান্ত, এত দুর্দান্ত। সেই নড়াইলের মানুষ মাশরাফিকে কষ্ট দিয়েছে, এই করেছে। খুব বেশি যে কিছু বলতে এসেছি আজকে তা না, শুধু এইটা বলতে এসেছি বাংলাদেশিরা তাদের লেজেন্ডদেরকে, তাদের কিংবদন্তিদেরকে এভাবে সম্মান করে। ঘর পুড়িয়ে দেয়, 4-5 বার ঘর পুড়িয়ে দেয়, ভাই বোন সবাইকে দেশ ছাড়া করে। দেশের সবচাইতে শ্রেষ্ঠ খেলোয়াড়টা, ক্যাপ্টেনটাকে তারা এইভাবে বন্দি করে রাখে শুধুমাত্র শুধুমাত্র তার রাজনৈতিক মত পার্থক্যের কারণে। এই হচ্ছে বাংলাদেশ। কোনো একদিন আরো গল্প বলবো, আমাদের অনেক গল্প। মাশরাফি কি মধুর করে বলে যে ভাই আপনার ভিডিও দেখি, আপনার কথা দেখি, একা একা থাকি ভাই, সব দেখা হয়। মাশরাফি আপনাকে স্যালুট। আপনি আমাদের রিয়েল হিরো। যারা আপনাকে ব্যক্তিগতভাবে চেনে, কথা হয়েছে, তারাই বলবে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু কি প্রবলভাবে ধারণ করে রে ভাই। বলে মাশরাফিটা বলে যে ভাই খেলি তো কি হয়েছে, দেশের ইতিহাস জানি না, জানি। এই আমাদের মাশরাফি, দুর্দান্ত মাশরাফি। অনেক অনেক ভালোবাসা প্রিয় মাশরাফি বিন মর্তুজা কৌশিক। ভালোবাসা নেবেন।